বিয়ের ৫ বছর হয়ে গিয়েছে, তার মানে তো আমি পুরান হয়ে গেছি, তাই না? এখন আর কারোর কাছে না ভালো লাগাটাই স্বাভাবিক। তো আজকে কেন জানি মনে হলো যে একটু শাড়ি পরি, অনেক দিন শাড়ি পরা হয় না। তো ভাবলাম যে আজকে শাড়িটা পরেই ফেলি। একা একা তো শাড়ি পরতে ভালো লাগে না, তো আমি আমার ভাগ্নিকেও বললাম চলো আমরা দুজন মিলে শাড়ি পরি, দেখি কেমন লাগে আজকে শাড়ি পরে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো এখানে আমি গোসল করে এসেছি মাত্র, শ্যাম্পু করে। তো যেহেতু আমার তাড়াতাড়ি একটু রেডি হতে হবে, তো আমি ফ্যানের সামনে দাঁড়িয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম আর একটু ঢং করছিলাম। আর ইদানিং আমার চুল একদমই শুকাতে চায় না, একদম ফার্স্ট থেকেই আমার চুল অনেক দেরি হয় শুকাতে। আর আমার অনেক লং হেয়ার ছিল, তো আমি চুলটাকে কেটে অনেকটাই ছোট করে ফেলেছি, প্রায় হাঁটুতে পড়ার মতো ছিল আমার চুল। আর এখন একদমই ছোট করে ফেলেছি। আসল কথা, ছোট চুল আমার খুবই পছন্দ। তো আজ কি শাড়িটা পরবো সেটাই দেখাচ্ছিলাম আপনাদের। এখানে একটা কচি কলাপাতা কালারের একটা শাড়ি, এটা আড়ংয়ের একটা শাড়ি আর খুবই সুন্দর। যদিও এটা আমার না, এটা আমার ননদের শাড়ি। আমি সে অফিসে যাওয়ার আগেই বলেছিলাম যে আপু একটা শাড়ি দিয়ে যেন আমাকে। আমার শাড়ি আছে, তবে এটা লাল কালার শাড়ি, তো আমি ওইটা পরবো না, একবার পরে ফেলেছি। তো আপুর কাছ থেকে চেয়ে এটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু রেডি হচ্ছি, তো আপনার সাথে কেমন করে রেডি হচ্ছে ওইটা একটু শেয়ার করলাম। তো এখানে আমি প্রথমে একটা সানস্ক্রিন দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে নিয়েছি একটা ময়শ্চারাইজার। আর সানস্ক্রিন দিলাম কারণ ছাদে যাব, অনেক প্রচণ্ড রোদ, যেহেতু 3:30টার দিক দিয়ে রেডি হচ্ছি। তারপর ময়শ্চারাইজার দেওয়ার পর আমি কনসিলার দিলাম। এখানে আমি 2টা কনসিলার অ্যাড করে তারপরে অ্যাপ্লাই করেছি। আপাতত এখন আমার কাছে কোনো ফাউন্ডেশন নেই, আর আমি যেহেতু সিম্পল লুক দিব, তো ফাউন্ডেশন দেওয়ার দরকারও মনে করি না। আমি যেহেতু একদম সিম্পল একটা লুক দিব, আর আমি সিম্পল সাজতে খুবই পছন্দ করি। তো এখানে আমি সুন্দর করে একটা কনসিলার দিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, যদিও আমার কাছে পাফ ছিল। তারপর পাফটা আর আমি হাত দিয়েই করে নিয়েছি, পাফ দিয়ে আমি আর অ্যাপ্লাই করিনি। তো এমনি হাত দিয়ে অনেক সুন্দর হয়ে ব্লেন্ড হয়েছে, আর আমার মুখে খুব সুন্দর সেট খেয়ে গেছে। আর তো এখানে আমি একটা লিপ বামও দিয়ে দিলাম ঠোঁটে, যেহেতু ঠোঁটটা একটু ড্রাই হয়ে আছে। তো এখানে আমি সুন্দর করে একটা আইশ্যাডো দিয়ে দিয়েছি, আর আইশ্যাডোটা একদম রিজনেবল প্রাইসের, এটা আমার খুবই পছন্দ। প্রায় 2 বছর থেকে আমি এটা ব্যবহার করছি। তারপরে দিয়ে দিলাম ফেস পাউডার। ফেস পাউডারটা দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম কনসিলার দেওয়ার পর। তো আমি এখানে কনসিলারটা দিয়ে আমি একটা স্মোকি আই লুক করতে চেয়েছিলাম। তো এখানে আমি একটু সুন্দর করে দিয়ে তারপর আমি একটু গোল্ড কালার শেডটাও দিয়ে দিয়েছি। আর যেহেতু ক্যামেরার মধ্যে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তারপরে এখানে আমি আবার একটু ব্রুটাও করে নেব। তো এখানে যেহেতু আমার ব্রুটা প্লাক করা নেই, আর আমি অনেক দিন ব্রু প্লাকও করি না, কারণ দেশের যে পরিস্থিতি, বাইরে যাওয়াটা অনেক মুশকিল। তো এখানে আমি সুন্দর করে একটু ব্রুটাও প্লাক করে নিই, তারপরও একটু সেট করে নিলাম। হোয়াইট কাজল দিব। অলওয়েজ আমার হোয়াইট কাজল খুবই পছন্দ। আগে আমি ব্ল্যাক কাজল দিতাম, কিন্তু এখন আমি হোয়াইট কাজলটা কেনার পর থেকে একদম ফ্যান হয়ে গেছে এটার, খুব ভালো লাগে। চোখগুলো একটু বড় বড় লাগে, দেখতে সুন্দর লাগে অনেক। তো এখানে আমার ভাগ্নিও সাজুগুজু করছিল, নিধি। ও একদিক দিয়ে সাজুগুজু করছে আর আমি একদিক দিয়ে সাজুগুজু করছিলাম। আর আমি দিয়ে দিলাম ব্লাশন। আর ব্লাশন আমার অলওয়েজ অনেক 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 পছন্দ, আমি তো একদম গাল ভর্তি করে ব্লাশন দিই। ব্লাশন দেওয়ার পর প্রায় আমার সাজুগুজুটা হওয়ার দিকে, তো একটু আমার চোখের ইনার কর্নারে আমি একটু হাইলাইট করে নিলাম, মানে আমি একটু হাইলাইট দিয়ে নিলাম। তো আমি ঠোঁটটা একটু লাইনার করে এখন আমি দিয়ে দিব লিপস্টিক। আর লিপস্টিকের কালারটা যে এত জোস ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে রেড কালার, তবে এটা একদম নোট কালারের মধ্যে একটা লিপস্টিক ছিল। এটা আমার না, যদিও নিধির এটা। তো আমি এটাই দিয়ে নিব। আর লিপস্টিকের কালারটা দেখুন, এখানে দেখা যাচ্ছে যে রেড কালার, তবে এটা নোট কালার ছিল, অনেক অনেক সুন্দর ছিল কালারটা। কে কীভাবে মেকআপ করে সেটা আমি জানি না, তবে আমি আমার মতো করে মেকআপ করি। আর এখানে আমার মেকআপের শেখার মতো কিছু নেই, আমি যেভাবে মেকআপটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এখানে আমার ফাইনাল লুক দেখতে পেলেন। আর ছাদেও চলে এসেছি, যেহেতু আমার মেয়েকে তার বাবার কাছে দিয়ে এসেছি, তো তাড়াতাড়ি করতে হবে। আজ এ পর্যন্তই, বা